হ্যালো সবাই, সেদিন চলে গিয়েছিলাম পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। এটার বাইরের লোকটা যত না বেশি সুন্দর, ভেতরটা আরো অনেক বেশি সুন্দর। পুরো প্যালেসটা গোলাপি কালার হয়, এটি পিঙ্ক প্যালেস নামে পরিচিত। এটি এখন জাদুঘর এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থান, যেখানে আপনাকে অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে। জন প্রতি 40 টাকার টিকিট, পরবর্তীতে বাড়তে পারে এবং বিদেশি টুরিস্টদের জন্য টিকিট মূল্য কিন্তু অনেক বেশি। ভেতরে যাওয়ার পর আপনার সাথে এক্সট্রা কোনো ব্যাগ থাকলে সেটা আপনি রেখে যেতে পারবেন। মেইন গেটের সাইডে হচ্ছে একটা রুম আছে, সেইখানে নিরাপত্তা কর্মী রয়েছে। আপনার প্রয়োজনীয় এক্সট্রা যে জিনিসগুলো নিয়ে যাবেন সেগুলো অবশ্যই আপনাকে রেখে তারপর ভিতরে যেতে হবে। ঐতিহ্যবাহী প্রাসাদটি পূর্বে ঢাকার নবাবদের বাসভবন ও সদর দপ্তর ছিল। ইতিহাস বলে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেছিলেন। তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকের কাছে বিক্রি করে দেয়। এরপর 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ক্রয় করে সেখানে বসবাস শুরু করে। এরপর নবাব আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি, যেখানে ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করার প্ল্যান করে আহসান মঞ্জিল। নবাব আব্দুল গনি এটি নির্মাণ করেন এবং তার পুত্র আহসানুল্লাহর নামে নামকরণ করা হয়, যেটি 1859 সালে আব্দুল গনি নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে এই নির্মাণ কাজ শেষ হয় এবং আহসান মঞ্জিল প্যালেসটি তৈরি হয়। এই রুমটাতে ছিল নবাবদের ছবি, রাজপুত্রদের। তো আমি জাস্ট এখানে যাওয়ার পর অনেক কিছু চিন্তা করি ওই সময়ের মধ্যে, তারা ছবি কিভাবে উঠছে, এই ছবিগুলা কিভাবে সংরক্ষণ করছে। আর এটা হচ্ছে বিলিয়ার্ড টেবিল, যেখানে নবাবরা স্নুকার বা পুল খেলার কাজে ব্যবহার করতো। আর আলমারি গুলা এত শক্তিশালী, আর লকার গুলা না, আমি জাস্ট খালি ভাবতেছিলাম, একটা করে জিনিস দেখছিলাম আর ভাবছিলাম তারা এইগুলা মানে কেমনে কি করছে, মানে আমার জাস্ট মাথায় এইটাই ঘুরছিল। তো এই পাশটাতে আসার পর দেখি আমাদের বাংলাদেশের বিশিষ্ট যে ব্যক্তিগুলা ছিল, যারা হচ্ছে মারা গিয়েছেন, তাদের ছবিগুলো এখানে টানানো ছিল। আর বসার জায়গাগুলো জাস্ট দেখ, আর বেডটা দেখার পর আমি ভাবতেছি আল্লাহ, রাজা রানী এখানে ছিল, তারা এখানে থাকতো। আরেকটা জিনিস ছিল অনেক বড় ডাইনিং টেবিল। এইখানে যে প্লেট গুলা ছিল, আমি ভাবতেছি ওই সময় মেলামাইনের প্লেট ছিল। মানে আমার মাথায় কত রকম চিন্তা হবে। আর আপনারা যারা ছবি উঠতে পছন্দ করেন তাদের জন্য তো রয়েছে ক্যামেরাম্যান, ওইখানে আপনারা ঘন্টা ওয়াইজ বা পার ছবি হিসাবে হচ্ছে ফিক্সড করে নিতে পারবেন। আর ছবি ওঠার জন্য পারফেক্ট একটা জায়গা। পুরো প্যালেসটা ঘোরার পর আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই ঢাকা গেলে বা পুরান ঢাকায় গেলে অবশ্যই এটা ঘুরে আসবেন। পাশেই হচ্ছে আমরা কাচ্চি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। প্রাইস ছিল খুবই কম আর খাবারের পরিমাণ অনেক বেশি ছিল, অনেক মজাদার ছিল। আর আমার যেহেতু ফার্স্ট টাইম পুরান ঢাকায় যাওয়া, অলি গলি সবকিছু মিলাই আমার কাছে বেশ ভালো লাগে। তারপর চলে গিয়েছিলাম মিরপুরের লাভ রোডে জামাইকে নিয়ে। চা আর পোড়া রুটির কম্বিনেশন, সাথে জামাই বউয়ের প্রেম বেশ জমে গিয়েছিল। তো আমি হচ্ছে মালাই চা দিয়ে পোড়া রুটি খাচ্ছিলাম। আর আমার জামাইকেও ফার্স্ট টাইম এটা আমি খেতে বলি, তাকে হচ্ছে ইনসিস্ট করে খাওয়ার জন্য। সে খাওয়ার পর বলে এত মজা কেন ভাই। এরপরে সে আমাকে আবার আরেকদিন নিয়ে যায়। এরই মধ্যে হচ্ছে একটা বাচ্চা ফুল নিয়ে চলে আসছিল, আর আমার জামাই অ্যাজ ইউজুয়াল ফুল দেখলে সে আমাকে কিনেই দিবে। আমি তো বেশ খুশি হয়ে যাই, দিনটা অনেক ভালো কাটে আমার। ফুল কার কার ভালো লাগেন বলেন তো। আর আজকের ব্লগটা কেমন হলো, কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা এন্ড টেক কেয়ার।